নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। 2024-25 অর্থবর্ষ শেষ হতে চলেছে, আর হাতে মাত্র কয়েকটা দিন। 2025-26 অর্থবর্ষ শুরু হবে 1 এপ্রিল থেকে এবং শেষ হবে 31 মার্চ 2026। আপনি যদি এই সময়ের মধ্যে কোনো ফিক্সড ডিপোজিট করে থাকেন বা করেন, তাহলে কিন্তু আপনি ইন্টারেস্ট পাবেন এবং সেই ইন্টারেস্টের জন্য আপনার টিডিএস কিন্তু ব্যাংক কেটে নিতে পারে। কি করলে আপনার টিডিএস কাটবে না এবং কিভাবে সেই কাজটা করবেন, তাই এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। 2024-25 অর্থবর্ষে আপনার বয়স যদি 60 বছরের নিচে হয় এবং আপনি যদি ইন্ডিভিজুয়াল হন, তাহলে সেক্ষেত্রে আপনার টিডিএস ছাড় ছিল 40,000 পর্যন্ত, অর্থাৎ 40,000 টাকা পর্যন্ত আপনার কোনো টিডিএস কাটতো না। কিন্তু 1 এপ্রিল 2025 থেকে এটা আরও 10,000 টাকা বেড়ে হয়েছে 50,000 টাকা। অর্থাৎ আপনার বয়স যদি 60 বছরের নিচে হয়, আপনি ইন্ডিভিজুয়াল যদি হন, তাহলে 50,000 টাকা পর্যন্ত আপনার কোনো টিডিএস কাটবে না। আর সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 2024-25 অর্থবর্ষে এই টিডিএস না কাটার পরিমাণ ছিল 50,000 টাকা, কিন্তু সেটা 2025 সালের 1 এপ্রিল থেকে সেটা বেড়ে হচ্ছে 1 লাখ টাকা। অর্থাৎ আপনার বয়স যদি 60 বছরের নিচে হয়, তাহলে 2025-এর 1 এপ্রিল থেকে ফিক্সড ডিপোজিট বাবদ প্রাপ্ত যে ইন্টারেস্ট, সেটা যদি 50,000-এর নিচে হয়, তাহলে ব্যাংক আপনার টিডিএস কাটবে না। কিন্তু খেয়াল রাখতে হবে, এই ফিক্সড ডিপোজিট থেকে প্রাপ্ত ইন্টারেস্ট এটা কিন্তু ট্যাক্স ফ্রি নয়। আপনাকে কিন্তু ট্যাক্স ক্যালকুলেশনের সময় ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যেই টাকাটাকে ধরতে হবে। একইভাবে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 1 লাখ টাকা পর্যন্ত যদি ইন্টারেস্ট হয়, তাহলে ব্যাংক কোনো টিডিএস কাটবে না, কিন্তু ট্যাক্স ক্যালকুলেশনের সময় এই টাকাটাকে ধরতে হবে। অর্থাৎ এটুকু ক্লিয়ার যে 1 এপ্রিল 2025 থেকে ইন্ডিভিজুয়াল 60 বছরের নিচে 50,000 টাকা পর্যন্ত ব্যাংক কোনো টিডিএস কাটবে না এবং সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও ব্যাংকে ফিক্সড ডিপোজিটের দরুন ইন্টারেস্ট যে পাবেন, সেটা 1 লাখ টাকা পর্যন্ত আপনার টিডিএস কাটবে না। এখন দেখে নেওয়া যাক ব্যাংক আপনার টিডিএস কাটবে না কোন কোন ক্ষেত্রে এবং তার জন্য আপনাকে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইন্ডিভিজুয়াল বিলো 60 ইয়ার্স, সেক্ষেত্রে ধরুন আপনার যদি কোনো ফিক্সড ডিপোজিট থেকে ইন্টারেস্ট 50,000 টাকা বা তার নিচে হয়, তাহলে ব্যাংক কোনো টিডিএস কাটবে না। কিন্তু যদি আপনার টিডিএস ইন্টারেস্ট বাবদ 50,000 টাকার বেশি হয়, তাহলে কিন্তু ব্যাংক টিডিএস কেটে নেবে। যাতে টিডিএস না কাটে, সেই জন্য আপনাকে কি করতে হবে, 15G ফিল আপ করতে পারেন। কিন্তু 15G ফিল আপ তখনই করতে পারবেন যদি আপনার বেসিক এক্সাম্পশন লিমিটের মধ্যে আপনার টোটাল ইনকাম থাকে। অর্থাৎ ওল্ড ট্যাক্স রেজিমে বেসিক এক্সাম্পশন লিমিট বিলো 60 ইয়ার্স হচ্ছে 2.5 লাখ টাকা। তাহলে 2.5 লাখ টাকার মধ্যে যদি আপনার টোটাল ইনকাম হয় ইন্টারেস্ট সহ, তাহলে আপনি 15G ফিল আপ করতে পারবেন এবং সেক্ষেত্রে ব্যাংক আপনার কোনো টিডিএস কাটবে না ওই ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট বাবদ। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কি হবে, যদি আপনার ইন্টারেস্ট বাবদ ইনকাম 1 লাখ টাকা বা তার নিচে হয়, তাহলে ব্যাংক কোনো টিডিএস কাটছে না এই 2025-এর নিয়ম অনুযায়ী। কিন্তু যদি ইন্টারেস্ট বাবদ আপনার ইনকাম 1 লাখ টাকার বেশি হয়, তাহলে কিন্তু ব্যাংক টিডিএস কেটে নেবে সিনিয়র সিটিজেনশিপ হলেও। সেক্ষেত্রে আপনাকে ফিল আপ করতে হবে 15H। তবে কি শর্ত, আপনার টোটাল ইনকাম যেন বেসিক এক্সাম্পশন লিমিটের মধ্যেই থাকে। ওল্ড ট্যাক্স রেজিম অনুযায়ী সিনিয়র সিটিজেনশিপদের ক্ষেত্রে বেসিক এক্সাম্পশন লিমিট হচ্ছে 3 লাখ টাকা, যেটা নিউ ট্যাক্স রেজিমে সকলের ক্ষেত্রে বেসিক এক্সাম্পশন লিমিট হয়েছে 2025 সাল অনুযায়ী 4 লাখ টাকা। তাহলে কি দাঁড়ালো, ইন্ডিভিজুয়ালরা বেসিক এক্সাম্পশন লিমিটের মধ্যে যদি ইনকাম থাকে 15G ফিল আপ করবেন এবং সিনিয়র সিটিজেনশিপরা তাদের যদি টোটাল ইনকাম বেসিক এক্সাম্পশন লিমিটের মধ্যে থাকে, তাহলে তারা 15H ফিল আপ করবেন। কখন করবেন, যদি আপনার ইন্টারেস্ট বাবদ যে প্রাপ্ত অর্থ সেটা যদি 50,000-এর বেশি হয় 60 বছরের নিচের ক্ষেত্রে, আর সিনিয়র সিটিজেনশিপদের ক্ষেত্রে যদি এই ইন্টারেস্ট বাবদ প্রাপ্ত অর্থ 1 লাখ টাকার বেশি হয়, তখনই এই 15G বা 15H ফিল আপ করবেন। আপনার যদি বয়স 60 বছরের নিচে হয়, তাহলে আপনাকে 15G ফিল আপ করতে হবে যাতে ব্যাংক আপনার টিডিএস না কাটে। সেই জন্য 15G ফর্মটা কিভাবে ফিল আপ করবেন দেখে নেওয়া যাক। পার্ট 1, 1 নম্বর কলমে আছে নেম অফ অ্যাসেসি অর্থাৎ ডিক্লারেন্ট, অর্থাৎ যিনি ডিক্লারেশন দিচ্ছেন তার নাম ক্যাপিটালে লিখবেন। 2 নম্বরে
প্যান অফ দ্য অ্যাসিসি, অর্থাৎ অ্যাসিসির যে প্যান নাম্বার আছে, ভ্যালিড যে প্যান নাম্বার, সেই প্যান নাম্বারটা লিখবেন। স্ট্যাটাস ইন্ডিভিজুয়াল লিখবেন। প্রিভিয়াস ইয়ার ফর হুইচ ডিক্লারেশন ইজ বিং মেড, আপনি 2025-এর এপ্রিলে আপনি এই ডিক্লারেশন দিচ্ছেন, তাহলে প্রিভিয়াস ইয়ার লিখবেন 2025-26। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস লিখবেন রেসিডেন্ট। এই প্রিভিয়াস ইয়ার কিভাবে লিখবেন সেটা আমি শেষকালে আরেকটা চার্টের মাধ্যমে আপনাদের কাছে ক্লিয়ার করে দেবো। 6 নম্বরে ফ্ল্যাট, ডোর, ব্লক নাম্বার, আপনার যদি কোনো ব্লক নাম্বার, ডোর বা ফ্ল্যাট থাকে সেটা লিখবেন। নেম অফ প্রিমিসেস, প্রিমিসেসের অর্থাৎ জায়গার নাম যদি থাকে ক্যাপিটালে সব এগুলো লিখবেন। রোড, স্ট্রিট, লেন, আপনার যা রোড, স্ট্রিট, লেন আছে সেটা লিখবেন। এরিয়া, লোকালিটি লিখবেন। টাউন, সিটি আর ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে বাস করেন লিখবেন। স্টেট, আপনার স্টেট, আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার সেটা লিখবেন। আর ইমেল যদি থাকে একটা ভ্যালিড ইমেল দিয়ে দেবেন, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। 14 নম্বরে টেলিফোন নাম্বার উইথ এসটিডি কোড অ্যান্ড মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ভ্যালিড মোবাইল নাম্বার। 15 নম্বরে whether assessed to tax under the Income Tax Act 1961, আপনি এর আগে কোনো ট্যাক্স দিয়েছেন কিনা, যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইয়েসে টিক দেবেন, আর যদি ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে নোতে টিক দেবেন। যদি ট্যাক্স দিয়ে থাকেন, ইফ ইয়েস লেটেস্ট অ্যাসেসমেন্ট ইয়ার ফর হুইচ অ্যাসেসড, অর্থাৎ যদি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে যে লাস্ট যে অ্যাসেসমেন্ট ইয়ারের ট্যাক্স দিয়েছেন সেই অ্যাসেসমেন্ট ইয়ারটা এখানে টাইপ করবেন বা লিখবেন। 16 নম্বরে এস্টিমেটেড ইনকাম ফর হুইচ দিস ডিক্লারেশন ইজ মেড, অর্থাৎ আপনি যে ডিক্লারেশন দিচ্ছেন তার এস্টিমেটেড ইনকাম কত, অর্থাৎ আপনি তো এটা ইন্টারেস্টের জন্য দিচ্ছেন, সেটা হতে পারে এফডি বা টিডি, অর্থাৎ টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটের জন্য যে ইন্টারেস্ট পাবেন 1 বছরে, সেটা এখানে লিখবেন। কিভাবে ক্যালকুলেশন করবেন সেটা একটু দেখে নেওয়া যাক। ধরুন আপনি 8,04,00,000 টাকার একটা ফিক্সড ডিপোজিট করেছেন, ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে 6.25% হারে, তাহলে এই 6.25%-এ এই 8,04,00,000 টাকার নর্মাল যে ইন্টারেস্ট রেট তাতে কত হবে, 8,04,00,000 টাকা গুণিত 6.25/100 করলে আপনার আসছে 50,025 টাকা, অর্থাৎ ইন্টারেস্টের পরিমাণ 1 বছরের জন্য হচ্ছে 50,025 টাকা, যেটা 50,000-এর বেশি। 2025-এর 1 এপ্রিল থেকে যে নতুন নিয়ম, 60 বছরের নিচে ব্যক্তিদের জন্য 50,000-এর বেশি হলে টিডিএস কাটা হবে, তাহলে যাতে না কাটে সেই জন্য আপনি 15G ফিল আপ করছেন। তাহলে আপনার ওই এস্টিমেটেড যে ইন্টারেস্ট অ্যামাউন্ট এই কলমে লিখবেন 50,025 টাকা। আপনি যে বছরের প্রথমেই অর্থাৎ এপ্রিল মাসেই ফিক্সড ডিপোজিট করবেন তার কোনো মানে নেই, কেউ কেউ বছরের যে কোনো সময় ফিক্সড ডিপোজিট ওপেন করতে পারেন। তাহলে সেক্ষেত্রে এই ইন্টারেস্ট ক্যালকুলেশনটা কিভাবে করবেন, একই নিয়ম, আপনার যে মূলধন যেটা ডিপোজিট করেছেন সেই টাকা গণিত রেট অফ ইন্টারেস্ট বাই 100/12, অর্থাৎ 12 মাস দিয়ে ভাগ করলেন, তাহলে যেটা পেলেন সেটা হচ্ছে প্রতি মাসের ইন্টারেস্ট। এবার যত মাসের জন্য আপনার ফিক্সড ডিপোজিটের টাকাটা পড়ে থাকছে তত মাস দিয়ে গুণ করলেই আপনার ইন্টারেস্টটা পেয়ে যাবেন। যদি আপনি 5 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে ওটাকে 5 দিয়ে গুণ করবেন। এইভাবে আপনি ইন্টারেস্ট ক্যালকুলেশন করবেন এবং 16 নম্বর কলামে ওই টাকার পরিমাণটা লিখবেন। 17 নম্বর কলমে এস্টিমেটেড টোটাল ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইন হুইচ ইনকাম মেনশনড ইন কলাম 16 টু বি ইনক্লুডেড, অর্থাৎ 16 নম্বর কলমে আপনি যে এস্টিমেটেড ইনকাম উল্লেখ করলেন সেটা ধরে আপনার প্রিভিয়াস ইয়ারে টোটাল ইনকাম কত সেটা লিখতে হবে। কিভাবে ক্যালকুলেশন করবেন, আপনার ইনকাম ফ্রম স্যালারি অর বিজনেস যেটা আছে সেটা লিখবেন, আদার ইনকাম যদি থাকে সেটা যোগ করবেন এবং এই 16 নম্বরে যেটা লিখেছেন সেটা যোগ করবেন, সেটা যোগ করে টোটাল যেটা হবে সেটাই 17 নম্বর কলমে লিখবেন। একটা উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আপনার ইনকাম ফ্রম স্যালারি অর বিজনেস 1,90,000 টাকা, ইনকাম ফ্রম আদার সোর্স 9,000 টাকা, আর ওই 8,04,00,000 টাকা ফিক্সড ডিপোজিটের জন্য আপনি 6.25%-এ যে ইন্টারেস্ট পাচ্ছেন সেটা হচ্ছে 50,025 টাকা।
তাহলে টোটাল আপনার ইনকাম হচ্ছে কত? 2,49,025 টাকা, যা আপনার বেসিক এক্সামশন লিমিট 2.5 লক্ষ টাকার নিচে। তাহলে আপনি 15G ফিল আপ করতে পারছেন। এটা যদি 2.5 লক্ষ টাকা ক্রস করে যেত ওল্ড ট্যাক্স রেট অনুযায়ী 60 বছরের নিচের পার্সেন্টের জন্য, তাহলে কিন্তু আপনি আর 15G ফিল আপ করতে পারতেন না। 18 নম্বর পয়েন্ট, ডিটেলস অফ ফর্ম নাম্বার 15G আদার দ্যান দিস ফর্ম ফিল্ড ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার ইফ এনি। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে এই 15G ফর্মটা ছাড়া যদি আরও 15G ফিল আপ করে থাকেন সেই সম্বন্ধে আপনাকে ইনফরমেশন দিতে হবে। টোটাল নাম্বার অফ ফর্ম নাম্বার 15G ফিল্ড, আপনি যদি একটা বা দুটো এটা ছাড়াও করে থাকেন তাহলে সেই সংখ্যাটা লিখবেন 1 বা 2। এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ফর্ম নাম্বার 15G ফিল্ড, অর্থাৎ অন্য ব্যাংকে বা অন্য জায়গায় যদি 15G ফিল আপ করে থাকেন তার যে টোটাল অ্যামাউন্ট ইনকাম, অর্থাৎ টোটাল যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেটা লিখবেন নির্দিষ্ট জায়গায়। 19 নম্বর পয়েন্ট, ডিটেলস অফ ইনকাম ফর হুইচ দ্য ডিক্লারেশন ইজ ফিল্ড, অর্থাৎ আপনি যেটার জন্য ডিক্লারেশন দিচ্ছেন তার ডিটেলস দিতে হবে। কি আছে? সিরিয়াল নাম্বার কটা আছে, একটা ব্যাংকেই যদি থাকে, ধরুন একটাই আছে, তাহলে লিখবেন 1। আইডেন্টিফিকেশন নাম্বার অফ রিলিভেন্ট ইনভেস্টমেন্ট অফ অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট অর অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ যেটার জন্য আপনি ইন্টারেস্টের দাবি করছেন, ইন্টারেস্ট পাচ্ছেন, তার যে অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে ফিক্সড ডিপোজিট বা টিডিএস করেছেন তার অ্যাকাউন্ট নাম্বার বা আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনি পেয়ে যাবেন, সেটা লিখবেন। নেচার অফ ইনকাম, ইন্টারেস্ট লিখবেন। সেকশন আন্ডার হুইচ ট্যাক্স ইজ ডিডাক্টেবল, কিসের জন্য ইন্টারেস্ট, সাধারণত 194A 194A এটা লিখবেন। আর অ্যামাউন্ট অফ ইনকাম, অর্থাৎ কত ইনকাম হচ্ছে ইন্টারেস্টের জন্য সেটা লিখবেন। অর্থাৎ এই ইনকাম এবং 16 নম্বরে যেটা লিখেছেন সেটা একই হবে। এবার যদি আপনার একই ব্যাংকে বা পোস্ট অফিসে একটার বেশি আপনি ফিক্সড ডিপোজিট বা টিডিএস থাকে, তাহলে সেই নাম্বারগুলোই আইডেন্টিফিকেশন নাম্বার অফ রিলিভেন্ট ইনভেস্টমেন্টের জায়গায় লিখবেন। নেচার অফ ইনকাম, ইন্টারেস্ট, এবং সেক্ষেত্রে অ্যামাউন্ট অফ ইনকাম প্রথমটার জন্য লিখলেন, দ্বিতীয় যে একটা আছে সেটার জন্য লিখলেন, টোটাল একটা করলেন। সেই টোটালটাই কিন্তু 16 যে কলাম আছে 16 কলামে ম্যাচ করবে। অর্থাৎ 16-এ আপনার একই ব্যাংকে যতগুলো ফিক্সড ডিপোজিট বা টিডিএস থাকবে তার ইন্টারেস্টটাই যোগফলটা লিখতে হবে এখানে। এবার নিচে সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, যিনি ডিক্লারেন্ট অর্থাৎ যিনি এটা করছেন তিনি সিগনেচার করবেন। ডিক্লারেশন ভেরিফিকেশন, সেখানে আই আর উই, আই অর্থাৎ যিনি ডিক্লারেশন দিয়েছেন তার নাম এখানে লিখবেন। তারপর দেখুন একটা ব্ল্যাঙ্ক আছে যে ফর দ্য প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন, আপনি যেহেতু 2025 সালের এপ্রিল মাসে এই 15G ফর্ম জমা দিচ্ছেন, তাই প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন 31/3/2026 রিলিভেন্ট টু দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 উইল বি নীল। I or we also declare that my or our incomes referred to the column 16 and the aggregate amount of income or incomes referred to in column 18 for the previous year ending on 31/3/2026 relevant to the assessment year 2026-27 will not exceed the maximum amount which is not chargeable to income tax. এবার সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট, সিগনেচার করুন, প্লেস দিন এবং যে ডেটে ফর্ম ফিল আপ করছেন তার ডেট দিন। এরপরে এই ফর্মের একটা পার্ট 2 আছে যেটা আপনাকে ফিল আপ করার দরকার নেই, এটা ব্যাংক কাজ করবে। আপনি এগুলো ফিল আপ করে ব্যাংকে জমা দেবেন। যদি কোনো অসুবিধা হয় ব্যাংককে বলবেন, ব্যাংক আপনাকে অবশ্যই সাহায্য করবে। 2025-26 অর্থবর্ষে 2025-এর নিয়ম অনুযায়ী আপনার টার্ম ডিপোজিট এবং ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্টের উপর কিভাবে টিডিএস কাটা হবে, টিডিএস কাটার লিমিট বা কত, এবং টিডিএস বাঁচানোর জন্য আপনি কি করবেন, 15G কিভাবে ফিল আপ করবেন তা স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। ভবিষ্যতে 15H অর্থাৎ সিনিয়র সিটিজেনদের জন্য 15H কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ তা শেয়ার করব। ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেল ফলো করতে পারেন, তার লিংক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।